আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ শুক্রবার, পবিত্র জুমার দিন। আমরা পূর্বের ন্যায় আপনাদের সাথে আজকে 10টি স্টক নিয়ে আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ স্টক, যে স্টকগুলো আগামী দিনগুলোতে ভালো প্রাইস অ্যাকশনের সম্ভাবনা রয়েছে। তো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন এবং সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং আপনাদের স্টক সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটিও লিখে আমাদেরকে জানাবেন। আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। একটা হচ্ছে প্রিমিয়াম গ্রুপ, যেটি আমরা অনারিয়ামের মাধ্যমে আমাদের যে সকল মেম্বাররা রয়েছেন তাদেরকে সেবা প্রদান করে থাকি ওয়াচলিস্টের মাধ্যমে। সেটি হয়তো আপনারা সকলেই জানেন। আর ফ্রি গ্রুপের ব্যাপারে অনেকেই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করছে, যার কারণে আলোচনা শুরুতেই বলি, আমি একাধিকবার আপনাদের এই বিষয়টি বলেছি। তারপরও আমি অত্যন্ত দুঃখের সঙ্গেই জানাই যে আসলে আমাদের যে পূর্বের যে গ্রুপটি, এটা অনেক পুরাতন একটা গ্রুপ। প্রায় 3 বছরের মতো সময় ধরে আমরা ওই গ্রুপটিতে সদস্য জয়েন করাই। তো সেখানে 423 জনের মতো মেম্বার রয়েছেন। তো সেই জায়গাটিতে আসলে যারা লিভ নেয় বা যাদেরকে আমরা এখান থেকে লিভ দিয়ে দিই, তাদের বিপরীতে আমরা মূলত আমাদের সম্মানিত সদস্যদেরকে সেখানে জয়েন করাই। তো সেখানে পেন্ডিং রিকোয়েস্ট অনেক রয়েছে। তো যার কারণে আপনারা আমাদের রিকোয়েস্ট করলেও আমরা আসলে সেখানে আপনাদেরকে জয়েন করাতে পারছি না। আর আমাদের যেটি রয়েছে অনারিয়ামের মাধ্যমে, সেখানে নিয়মিতভাবেই যাদের মাসভিত্তিক যারা রয়েছেন তাদের হলে তারা লিভ নিচ্ছেন। আবার যারা নতুন করে জয়েন করছেন, যাদের বাৎসরিক প্রিমিয়াম দেওয়া রয়েছে, তারা বাৎসরিকভাবে আমাদের কাছে সেবা নিচ্ছেন। তো আমরা এটা তো পূর্বে আপনাদের সাথে শেয়ার করেছি, যার কারণে খুব বেশি আলোচনা এটা নিয়ে করতে চাই না। তো আমরা কেপিপিএল নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। কেপিপিএল নিয়ে আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন। কেপিপিএলটা এখন একটা সম্ভাবনা তৈরি করেছে এবং একই সঙ্গে একটা লড়াইও চলছে স্টকটিতে। তো আশা করছি যে কেপিপিএল যে সাপোর্টটিতে অবস্থান করছে, সেটা মিনিমাম একটা শক্ত সাপোর্টই আমি বলবো। এবং এই সাপোর্টের নিচে মেজর একটা সাপোর্ট রয়েছে, সেটা হচ্ছে 15 টাকা 30 পয়সা। এই সাপোর্টটা স্টকটি আশা করছি যে রেসপেক্ট করবে। বাট যদি কোনো কারণে এই জায়গাটা সে ভেঙে ফেলে, তাহলে আমি বলবো যে সেখানে যাদের বিনিয়োগ রয়েছে বেশি করে, বেসিক্যালি 16 টাকার উপরে, হ্যাঁ, 16 টাকা 50 পয়সা, ইভেন 17 টাকা, এই টাইপের যাদের রয়েছে বা তারা এখনো বের হতে পারেনি, আমি তাদেরকে বলবো যে আপনারা এই জায়গাগুলোতে একটা স্টপ লস নিয়ে নেবেন। এবং সেখানে আপনি 13 টাকা 20 পয়সা বা 13 টাকা 10 পয়সা এই লেভেলে আবারও এন্ট্রির সুযোগ পাবেন। এইখানে স্টকটিতে এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে, বাট ভলিউমটা মোটামুটি ক্যারি করছে। তো যেহেতু পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা প্রায় 4.5 কোটির মতো, সেখানে খুলনা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের আরও কিছু সমস্যাও আমরা অনেকেই জানি, যে তাদের যে অপারেশনাল স্ট্যাটাস সেটা ক্লোজ রয়েছে। তো যার কারণে স্টকটি পূর্বেই তাদের যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস ছিল সেখানে মাইনাসে চলে যায় এবং লং টার্ম যে ধরনের লোন রয়েছে সেটিও তাদের অনেকটা বকেয়া হয়ে যাওয়ার কারণে মূলত তাদের উৎপাদন সহ অন্যান্য সব কার্যক্রম বন্ধ। তো জেড ক্যাটাগরির স্টক, সেক্ষেত্রে আমি এখন মার্কেটে জেডের যে আধিপত্য রয়েছে সেই দিক থেকে যদি বলি, যে রিস্ক ম্যানেজমেন্ট যদি আপনাদের নেওয়ার ক্ষমতা ভালো থাকে, তাহলে আপনি জেডে আসতে পারেন। তো সেই ক্ষেত্রে সাপোর্ট এবং স্টপ লস ধরে আপনি স্টকটিতে বিনিয়োগ করবেন। আর প্রফিটের জায়গা যদি বলি, যে এটা আসলে এই যে 16 টাকা 60 পয়সার উপরে যদি ক্লোজ দেয়, সেক্ষেত্রে আমরা 18 টাকা 20 পয়সা, ইভেন আরও ভালো প্রাইস অ্যাকশনে স্টকটিকে দেখবো। সেক্ষেত্রে 20 টাকা থেকে 21 টাকা 40 পয়সাও স্টকটি প্রাইস অ্যাকশন করবে। তো জেডের সম্ভাবনা রয়েছে, মার্কেটে জেড ভালো পারফর্ম করছে। সেক্ষেত্রে আপনারা রিস্ক যদি নিতে পারেন, তাহলে স্টপ লস ধরে আপনারা স্টকটিতে বাই সেল করতে পারেন। এরপরে আপনাদের আরও বেশ কিছু স্টক আমাদের কাছে
জিজ্ঞাসা ছিল, আমরা সেই স্টকগুলো আপনাদের সাথে একটু সংক্ষিপ্ত পরিসরে শেয়ার করব, কারণ আলোচনার শুরুতে একটু আমাদের প্রারম্ভিক একটু বিজ্ঞাপন সম্পর্কিত আলোচনা ছিল, যার কারণে আসা। এই জায়গাতে 109, এই যে সাপোর্ট যেটা দেখছেন, এই যে 107, 106, এই সাপোর্টগুলোই মূলত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের একটা বড় সাপোর্ট। এই সাপোর্টগুলোতে এর আগেও সে গিয়েছে, দেখেন এই সাপোর্টগুলো সে মূলত রেসপেক্ট করে, এবং এই যে দেখেন, এবং এই সাপোর্টগুলো যদি ভেঙে ফেলে তাহলে 103 এই লেভেলে চলে আসবে, এবং সেখান থেকে যদি ভেঙে আসে তাহলে সবার উচিত স্টপ লস নিয়ে বের হয়ে যাওয়া, কারণ সেখান থেকে নেমে আসলে স্টকটি 97 থেকে 98, ইভেন 94 টাকা এই লেভেলে চলে আসতে পারে। মার্কেটের এই মুহূর্তে আমাকে যারা মানে মার্কেট চলাকালীন সময় বা বিভিন্ন সময় যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, তাদের অনেকের প্রশ্ন যে ভাই মার্কেট পরিস্থিতিটা কেমন হবে। আমি বলবো যে অবশ্যই যুদ্ধ পরিস্থিতির একটা ব্যাপার তো মার্কেটে রয়েছে, সেটা অবশ্যই খারাপ একটা মার্কেটে নজির স্থাপন করেছে। তো যার কারণে এই মুহূর্তে আমরা আপনাদেরকে বলবো যে যারা মার্কেটে একটু মানে গভীরভাবে অবজারভেশনের সময় পান না, বা মার্কেটের নলেজটা সেভাবে হয়তো এখনো ভালোভাবে পরিপক্ক বা দক্ষতা অর্জন সম্ভব হয়নি, সেক্ষেত্রে শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি জায়গা। আমি বলবো যে অবশ্যই মেন্টর ধরেই বিনিয়োগটা করবেন। আমাদের যারা রয়েছেন, আমাদের গ্রুপে যারা রয়েছেন, তাদেরকে আমরা একটা শিক্ষাই দিতে চাই, আমাদের এই আলোচনা অবশ্যই তাদের কানেও পৌঁছাবে, সুতরাং এখানেই বলে দিতে চাই, আমরা খারাপ মার্কেটে বিজনেসটা শিখতে চাই, খারাপ মার্কেটে বিজনেস শিখবো এবং খারাপ মার্কেট থেকে প্রফিটটা নিব। আপনি যদি খারাপ মার্কেট থেকে প্রফিট নিতে পারেন তাহলে আপনার জন্য অবশ্যই মার্কেটে একটা ভালো সময় অপেক্ষা করছে, এবং সেই জায়গাতে আপনারা অনেক ভালো প্রফিট নিতে পারবেন। তো যার কারণে খারাপ সময়টাকে খারাপ ভেবেই বিনিয়োগ থেকে দূরে থাকবেন না। আপনার বিনিয়োগটা যেন সঠিক জায়গায় সঠিক স্টকগুলোতে হয়, যে স্টকগুলো খারাপ সময়েও আপনাকে প্রফিটের ব্যবস্থা করে দিতে পারে। আদারওয়াইজ বিনিয়োগ করলেই কিন্তু ধরা খেয়ে যাবেন, অর্থাৎ আটকে পড়বেন, কারণ যুদ্ধ পরিস্থিতি আমাদের তো অবশ্যই বৈশ্বিকভাবে একটা চাপের মুখে সারা বিশ্বে রয়েছে, আর আমরা তো সবসময় মামক হালুদের চাপে থাকি বিনিয়োগকারীরা। সুতরাং একেবারে এই যে চাপটা সেটা সামাল দেওয়ার জন্য অবশ্যই আপনাকে আপনার গতিপথ চেঞ্জ করতে হবে। যদি গতিপথ চেঞ্জ করতে পারেন তাহলে মার্কেটে অবশ্যই আপনি ভালো করতে পারবেন। আমরা গোল্ডেন সন নিয়ে একটু কথা বলতে, গোল্ডেন সনের একটা সম্ভাবনা আমি বলবো যে 12 টাকা, এইখানে যে ধরেন আবার ক্যান্ডেল করেছে, যদিও হাইয়ের উপরে, এই দেখেন 12 টাকার কথা যেটা বলছিলাম, যে 12 টাকার এই ব্যারিয়ারটাকে যদি সে ব্রেক করতে পারে, যদিও এই আমি যদি ডিসেম্বর থেকে মার্চের এই জায়গাগুলোতে দেখায়, মাত্র 3 বারের একটা অ্যাটেম্পট আমরা দেখেছি, যে সেখানে তার একটা ভলিউমের আধিপত্য ছিল এবং ভলিউম বিস্ফোরণ হয়েছে, সেটি বলবে দেখেন এইখানটাতে, এবং এইখানটাতে সেম 11 টাকা 70 পয়সার একটা প্রাইস, এই জায়গাটাতে দেখেন একটা ভলিউম হয়েছে, এবং এই জায়গাতে 11 টাকা 30 পয়সা, সেম এই জায়গাতে একটা ভলিউম হয়েছে, এবং সেখানে সে হাই 12 টাকা টাচ করেছে, এবং সেই 12 টাকার উপরে একটা ক্লোজ করতে হবে, যেটি আমি বলবো যে এই গোল্ডেন সনের পাবলিক হোল্ডিং শেয়ার অনেক বেশি, এবং প্রায় 8 কোটির 9 কোটির মতো 8.5 কোটির মতো শেয়ার রয়েছে পাবলিকের হাতে। ছোট ছোট ভলিউম করে এই যে 9 টাকা 80 পয়সার যে ডাউন ট্রেন্ড, সেখান থেকে ভলিউম করে করে কিন্তু সেই জায়গাতে গিয়েছে, এবং এই জায়গাতে বললাম যে 12 টাকার উপরে একটা ক্লোজ করতে হবে। যারা গোল্ডেন সান সম্পর্কে আমার কাছে জানেছেন বা জানতে চেয়েছেন তাদেরকেই বলি, তো এইটা যদি সে সাকসেসফুলি করতে পারে, আপনি বা অনেকেই আছেন যে গোল্ডেন সানের, আমরা যদি একটু আপনাদেরকে একটু দেখাই, দেখেন গোল্ডেন সানের এই জায়গাগুলোতে প্রাইসটা কত ছিল 2024-এর, তার 27 টাকা 60 পয়সা প্রাইসটা ছিল, এবং তারপরে কিন্তু দেখেন ধাপে ধাপে সে নেমে এসেছে, অর্থাৎ সে আর উঠতে পারেনি, অর্থাৎ এই যে দেখেন এইখানে একটা ডাউন ট্রেন্ড ছিল, যেটি ছিল 10 টাকা 20 পয়সা, এবং এইখানে ছিল
16 টাকা। পরে আবারও এই জায়গাগুলোতে সে কিন্তু এসেছে এবং এই যে 15 টাকা, মানে এই বিজনেসটাই সে আপনাকে দিবে। অর্থাৎ এই যে আমি যে বললাম যে 12 টাকার উপরে ক্লোজ করতে পারো, অর্থাৎ 12 টাকা 60 পয়সা যদি উপরে ক্লোজ করতে পারে তাহলে এটি 13 টাকা 60 পয়সা যাবে। অর্থাৎ মানে খুব বেশি আহ, যে 2-1 দিনের মধ্যে প্রফিট আপনাকে ধরা দিবে বা দ্রুতই প্রাইস অ্যাকশন হবে এই ধরনের কিন্তু না। তো সার্কেলটাতে দেখালাম যে সে কোন সার্কেল নিয়ে চলাফেরা করে। সুতরাং এই বিষয়গুলো ধরে ধরে আগাবেন, তাহলে আমি মনে করি যে আর আগামী দিনগুলোতে একটা ক্লোজ থাকতে মানে কারেকশন থাকবে এই স্টকটির। এবং একটা মেজর সাপোর্ট যদি বলি 11 টাকা 40 পয়সা থেকে 11 টাকা 30 পয়সা, এই জায়গায় একটা সাপোর্ট রয়েছে, ভালো সাপোর্ট। আশা করি এই সাপোর্টটাকে রেসপেক্ট করবে। আর যদি ভেঙে ফেলে তাহলে 10 টাকা 50 পয়সা এই লেভেলে আসবে। আচ্ছা, আমরা সিনো বাংলা নিয়ে একটু কথা বলতে চাই। সিনো বাংলা খুব চমৎকার অবস্থানে গিয়েছিল, বাট আবারও এই যুদ্ধ পরিস্থিতি এবং মার্কেট ডাউন ট্রেন্ডের কারণে সিনো বাংলাটা সেভাবে আসলে মানে প্রাইস অ্যাকশনে ফিরতে পারছে না, খুব স্লো হয়ে গিয়েছে। সিনো বাংলার ম্যাক্সিমাম মানে আহ, মানে বাই জোন যদি বলি, সেই জায়গাটা ছিল 49 টাকা, আমি যদি ভুল না করি। আপনি যদি 49 টাকার এই জায়গাগুলোতে দেখেন, তার ভলিউম ছিল 15 লক্ষ প্লাস। 48 49 টাকায় আবারও 16 লক্ষ প্লাস সে ভলিউম করে, এবং এই ভলিউম থেকে বিনিয়োগকারীরা প্রফিট পায়নি, কারণ এইখান থেকেই সে সর্বোচ্চ গিয়েছিল 50 টাকা 30 পয়সা, অর্থাৎ হাই ছিল 52 টাকা, বাট সেখানেও বিনিয়োগকারীরা বের হয়নি, কারণ তারা ভেবেছিল যে হয়তো একটাই হবে। আবার 49 টাকা থেকে আবার 17 লক্ষ ভলিউম, মানে ম্যাক্সিমাম ভলিউম এই জায়গাগুলোতে সে ক্যারি করে, তো যার কারণে বের হতে পারেনি। অনেকেই ভেবেছে যে আর একটু মানে ইনক্রিজ হবে প্রাইস, সেটাও হয়নি। বাট সিনো বাংলার সম্ভাবনাটা খুব ভালো এবং সেক্টরটাও খুব পরিষ্কার ইঙ্গিত দেয় যে আগামী দিনগুলোতে সে ভালো প্রাইস অ্যাকশন করবে। ইনস্টিটিউট হোল্ডিংও মোটামুটি, পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুব বেশি না। এই স্টকটির আমি বারবারই বলি যে আমারও একসময় ছিল 84-এ বাই করা ছিল। আমাদের একটু দেখাতে হয়, কারণ আপনারা না হলে হয়তো বিশ্বাস করবেন না। হ্যাঁ, 84-এ ছিল সেখানে। এবং এই জায়গাগুলোতে আসছে না আসলে। আমি তখন এই স্টকটি থেকে বের হই খুব কষ্ট করে, অর্থাৎ প্রফিট আমার এই যে আসতেছে, আমি তো ভুল বলার কথা না, এই লেভেল থেকে, সরি 81 এই লেভেলে ছিল। পরে আমি দেখেন এখানে ডাউন ট্রেন্ডে এসে আবার আপ হয়, আবার ডাউনে আসে, আবার আপ হয়, এবং শেষ পর্যন্ত এই 23 সালেই সে রাইট শেয়ার ইস্যু করে। তো পরে রাইট শেয়ার ইস্যুর পরে আমি চিন্তা করলাম যে স্টকটিতে আমি যদি শেয়ার বাড়াই 1:1, তারা রাইট শেয়ার ইস্যু করে, আমি যদি স্টক বাড়াই তাহলে আমি রাইট শেয়ার কিছু পাবো, ভালো রাইট শেয়ার পাবো, এবং সেই রাইট শেয়ারের ইউসিবি ব্যাংকে টাকা জমা দিয়ে সব কিছু করে আমি সেই রাইট শেয়ার পাওয়ার পরে আমার অ্যাভারেজ প্রাইস চলে আসলো কত, 38-এর কাছাকাছি চলে আসছে, এবং সেইখান থেকে আমি স্টকটি 56-এ সেল করে দিই। তো ঠিক তখনই কিন্তু এই স্টকটি ইয়ারলি হাইও করেছিল 67-এ। তো এই যে বিষয়গুলো, আমি ডিভিডেন্ডও খেয়েছি, তো যার কারণে স্টকটিতে ভালো প্রফিট নিয়েছি, তবে ধৈর্যটা থাকতে হচ্ছে। এখানে সাইডওয়ে মুভমেন্ট ক্রিয়েট করেছে, বাট মেজর সাপোর্ট কিন্তু সেই 45 টাকা 80 পয়সা আর এই জায়গাটাতে এখনো সে টার্গেট করে রেখেছে। তো এই জায়গাতে সাপোর্ট ধরে বায়ারদের খুব বেশি আনাগোনা এখন পর্যন্ত হয়নি। বায়াররা আর একটু ই হলে হয়তো অ্যাক্টিভ হবে, তবে স্টকটির বেশ কিছু
সুযোগ রয়েছে প্রাইস অ্যাকশনের, বিশেষ করে যদি এই যে 51 টাকা কথা যেটি বললাম এখান থেকে 52 টাকা, 52 টাকা না, একবারে 52 টাকা 80 পয়সা থেকে 53 টাকা এটাকে বলি, যদি সে ব্রেকআউট করে তাহলে একটা ভালো স্পেস পেয়ে যাবে। দেখেন এই জায়গাগুলোতে সে ব্রেকআউটের সাথে সাথে সেই এই ধাপে ধাপে অর্থাৎ 56 থেকে 64 এই 66 এই লেভেলে একটা প্রাইস অ্যাকশনের সুযোগ পাবে। সেই জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে, বাট সর্বোপরি যদি আমার কাছে জানতে চান তাহলে আমি বলবো যে সিন্ধু বাংলা ভালো একটি স্টক, সময় দিলে অবশ্যই আপনারা প্রফিট পাবেন। আমি ইবনে সিনার কথা বলি, ইবনে সিনা সাপোর্টে রয়েছে, বাট এই জায়গার সাপোর্টগুলো 316 এই লেভেলে আসার একটা সম্ভাবনা রয়েছে। ইবনে সিনাতে এই মুহূর্তে আসলে আপনার পাবলিকের আনাগোনা কম, বায়ার নেই, বায়ারদের মানে আনাগোনা অনেক কমে গিয়েছে। তো সেই জায়গাতে মানে ইনক্রিজ হতে হবে, এবং সেই ইনক্রিজ হওয়ার সঙ্গে সঙ্গে আমি মনে করি যে স্টকটি আপনাদেরকে একটা আবার প্রফিটের সুযোগ দিবে। বাট যদি আপনাদের ভলিউমটা না হয়, শেয়ারটি ভলিউম প্রাইস অ্যাকশনের মূল শর্ত হচ্ছে তার ভলিউম কন্টিনিউ করা, তো সেই ভলিউমটা যদি কন্টিনিউ করে তাহলে খুব ভালো হবে। ড্রাই ভলিউম থেকেও অনেক ক্ষেত্রে প্রাইস অ্যাকশন হয়ে যায়, বাট সেই ভলিউমটা সে ড্রাইও এখনো হয়নি, অর্থাৎ ড্রাই হতে একটু সময় নেবে, ধাপে ধাপে সময় নেবে। তো যার কারণে এই জায়গাগুলোতে একটু যদি মনে করেন যে আমি দীর্ঘদিন ধরে পড়ে থাকবো, সমস্যা নেই, বিনিয়োগ করতে পারেন। বাট যদি মনে করেন যে আমি প্রফিট নেব, সেক্ষেত্রে ইবনে সিনা অবশ্যই নিরাপদ বিনিয়োগ, তবে রানিং স্টকে যদি আপনি এন্ট্রি নেন তাহলে প্রফিটের সুযোগ পাবেন। আশা করি এই বিষয়গুলো বুঝবেন আপনারা, যে আসলে দীর্ঘদিন কোনো স্টকে আটকে থাকা ভালো না, মুভমেন্ট স্টকে প্রাইস অ্যাকশনের সাথে নিজে প্রফিট করাটা ভালো, সেটা চিন্তা করতে হয়। কারণ আপনি যদি এক ধরনের মানসিকতা নিয়ে বাজারে থাকেন তাহলে আপনার প্রফিট হবে না, লস হতে থাকবে। আর যদি আপনি দুই ধরনের নিয়ে থাকেন, যে আপনি দুই ধরনের স্টকে থাকবে, অর্থাৎ একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ থাকবে, সেটি ডিভিডেন্ড সহ ছোট ছোট প্রাইস অ্যাকশনে প্রফিট নেওয়া, আর একটা হচ্ছে রানিং স্টকে আপনাকে বাই সেলে থাকা। তো এই হচ্ছে মূলত মানে টেকনিক আর কি। একটা ভালো সান লাইফ ইন্স্যুরেন্স আগামী দিনের ভালো প্রফিট দেওয়ার জন্য যে স্টকগুলো প্রস্তুত, তার মধ্যে অন্যতম হচ্ছে সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আমার এই আলোচনা কাউকে বাই সেলের সিদ্ধান্ত দেয় না, শুধু আমার ভালো লাগা থেকে আমি বলছি। রিসেন্টলি সে চেষ্টা করছে একটা ভালো মুভমেন্টের জন্য। ক্লোজটা 57 টাকা 50 পয়সা থেকে 58 টাকা এই লেভেলে দিতে পারলে স্টকটি 79 এই লেভেলে চলে যাওয়ার চেষ্টা করবে। তো আশা করি বুঝেছেন, বা আপনাদের যদি ভালো লাগে সেটা আপনাদের বাই সেল করবেন। সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সেটিও খুব চমৎকার অবস্থানে রয়েছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্স আমাদের এটা ছিল, বাট সেন্ট্রাল ইন্স্যুরেন্সের যে জায়গাতে বাই ছিল সেই জায়গাতে বিনিয়োগকারীরা আসলে অনেক হতাশ হয়েছে, কারণ সেন্ট্রাল ইন্স্যুরেন্স একটা বড় কারেকশন দিয়েছে, তাই না? তো এই কারেকশনটা একটু মিলাতে হবে আমাদের, যে এই কারেকশনের চরিত্রটা এবং এই কারেকশনের চরিত্রটা প্রায় সেম। এই কারেকশনের সাথে এটা হচ্ছে 5 দিনের একটা কারেকশন ছিল, এটা 5 দিনের একটা কারেকশন ছিল, এবং এই জায়গাটা ছিল 38 টাকা এবং সে গিয়েছিল 45 টাকা, এবং এই জায়গাতে তার ছিল 38 টাকা এবং এখন আসে 40 টাকা। তার মানে যে 5 টাকার একটা গ্যাপ, বেসিক্যালি 43 টাকা 70 পয়সার উপরে ক্লোজ করতে হবে, এবং সেটা ক্লোজ করলে এটা আরো ভালো করবে। আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা আপনাদেরকে অনারিয়ামের মাধ্যমে 3টি ওয়াচ লিস্ট সরবরাহ করে থাকি, এবং সেখানে বাই সেলের সহযোগিতা এবং আমাদের স্টকগুলো থেকে সর্বোচ্চ মার্কেট পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ 1 মাসের মধ্যে প্রফিটের সুযোগ থাকে। এর পাশাপাশি আমরা পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট এবং মার্কেট পূর্বাভাস সহ বিভিন্ন স্টকের অ্যানালাইসিস করে আপনাদেরকে আমাদের যে প্রিমিয়াম গ্রুপ রয়েছে, পোর্টফোলিও প্রিমিয়াম গ্রুপ রয়েছে, সেই জায়গাতে আমরা আপনাদেরকে অ্যাড করি, এবং সেই জায়গায় বিভিন্ন নিউজ দিয়ে আমরা আপনাদেরকে সহায়তা করে থাকি, এবং ব্যক্তি 1-to-1 আমরা আপনাদের সাথে আলোচনা করি। সেখানে বাৎসরিক এবং মাসিক রিনিউ ভিত্তিতে আর কি
আহ, সুযোগ রয়েছে যোগদান করার। তো যারা আমাদের সাথে যোগদান করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারটি নিয়ে আমাদের সাথে একটু মেসেজ করলে আমরা এই ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত যে আমাদের বিজ্ঞাপনটি রয়েছে সেটি আপনাদেরকে দিয়ে দিব। তো আমাদের খুব সামান্য অনারিয়াম নিয়ে থাকি আমরা, মাসভিত্তিক বাৎসরিক দুইটাতে খুব সামান্য অনারিয়াম নিয়ে থাকি। তো আপনারা যারা জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি আমাদের যে গ্রুপের বা আমাদের যে নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিই, 01768583897। এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করলে অবশ্যই আমাদের সাথে এ ব্যাপারে আরও ভালো জানতে পারবেন। তো আমরা একটু গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ফুড অ্যান্ড রাইস সেক্টর স্টকটি নিয়ে কথা বলবো। এই স্টকটির মধ্যে ব্রেকআউটের একটা সম্ভাবনা তৈরি হয়েছে, 11 টাকা 90 পয়সাতে রয়েছে, ভলিউম ক্রিয়েট করেছে, ভলিউমের একটা ভালো আধিপত্য রয়েছে। এই জায়গাগুলোতে আসলে স্টকটির মূলত বেসিক্যালি বাধার সম্মুখীন হবে। তো এই জায়গাগুলোতে সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারলে, বিশেষ করে 12 টাকা 20 পয়সা থেকে 12 টাকা 20 পয়সা থেকে 12 টাকা 40 পয়সার উপরে একটা ক্লোজলি স্টকটি একটা ভালো ফ্রি স্পেস পেয়ে যাবে প্রাইস অ্যাকশনের জন্য, এবং সেই জায়গাতে স্টকটি আমি যদি বলি যে খুব ভালো করবে। 14 টাকার কাছাকাছি প্রাথমিক স্টেপ এসে একটা প্রাইস অ্যাকশনের সুযোগ খুঁজবে। তো স্টকটি খুব চমৎকার নতুন বাই সিগন্যাল রয়েছে, RSI চমৎকার জায়গায় রয়েছে, ভলিউম ক্যারি করছে। তবে এই জায়গায় এদিন সেল প্রেসার ছিল, এটি বলার অপেক্ষা রাখে না। সুতরাং বাই করতে পারেন, তবে একটু ধাপে ধাপে নেওয়ার চেষ্টা করেন, অর্থাৎ 11.30 থেকে 11.90 এই লেভেলের মধ্যে আপনি বাই কমপ্লিট করার চেষ্টা করবেন, তাহলে আপনার স্টপ লস নেওয়াটা অনেক সুবিধা হবে এবং স্টপ লস নেওয়াটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। আর প্রফিটের ব্যাপার যেটি বললাম, 12 টাকা 40 পয়সা থেকে 14 টাকা এই লেভেলটাতে আপনি তখন প্রফিট নিতে পারবেন। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, যেটি আপনারা জানতে চাচ্ছেন। এখানে এশিয়ান প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের একটা বড় যে এটা ছিল, মানে 30 টাকা থেকে 42 টাকা না 44 টাকা এই লেভেলে একটা গিয়েছিল। আমরা তখন এশিয়ান প্যাসিফিক ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করেছিলাম। তো ভলিউমটায় দেখেন আস্তে আস্তে কমে প্রাইসটা ধরে রাখতে পারেনি। এই জায়গাতে আসলে খুব বেশি সম্ভাবনা আমি দেখছি না, বাট চার্ট চেষ্টা করছে যে প্রাইসটাকে যেন আরও হাই করা যায়। তবে আমি মনে করি যে 38 টাকা 50 পয়সার উপর একটা ক্লোজ করতে হবে, এবং সেই ক্লোজটা যদি দিতে পারে তাহলে 42 টাকা এই লেভেলে আপনাদের একটা 41 টাকা 50 পয়সা থেকে 42 টাকা এই টাচে একটা টানে আপনাদের প্রফিটের সুযোগ থাকবে। তো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। সবার প্রতি কৃতজ্ঞতা জানাই, এবং আমাদের এই চ্যানেলের আলোচনাটি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আকারে দেওয়া হবে। তো সবাই শুনবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।